খুব ইচ্ছে ছিল না সমুদ্রের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার করার? আপনার সঙ্গে। দিয়া বলো কি খাবে? চাইনিজ। সমুদ্রের ধারে বসে চাইনিজটা ঠিক হবে? আমি বলি তুমি তুমি সি ফুড কিছু অর্ডার করো। না না, আমাদের সি ফুডই খাওয়া উচিত। আপনি ওইগুলি অর্ডার দিন। আর আমি চাই আপনি সারা জীবন আমাকে এইভাবেই শুধরে দিন। এই যে ভাই, বলছি এখানে ফ্রেশ সি ফুড আইটেম কি কি আছে? চিংড়ি মাছ ভাজা, কাঁকড়া যা আইটেম আছে ভালো সব ফ্রেশ বানিয়ে স্পেশাল সি ফুড আইটেমগুলো নিয়ে চলে এসো। ওকে, তাড়াতাড়ি। কেরালা না গিয়ে একদিকে ভালোই হয়েছে। প্লেনে উঠতে হবে ভেবে আমার প্রথম একটু ভয়ই লাগছিল। এখানে কি সুন্দর আমরা গাড়ি করে চলে আসলাম। আপনি গাড়ি চালালেন, হ্যাঁ আমি পাশে বসে রইলাম। তারপর চোখের বাঁধন খুলতেই সামনে দেখলাম বিশাল সমুদ্র। তবে আমি একটা কথা বেশ বুঝতে পেরেছি, আপনার এরকম রোমান্টিক অ্যাডভেঞ্চারই বেশ পছন্দ। তা সেটা তো আগে বললেই হতো। কাল যখন তোমাকে আমি বলবো কেন এখানে নিয়ে এসেছি, তখন তোমার আমার উপর রাগ হবে দিয়া। খুব সুন্দর লাগে। আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই, হয়তো তাও তোমার বুকেতে খুঁজে সে ভালো। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? খান। আমি খাবো তো, তুমি খাও, আমি একটু পরে খাচ্ছি। কেন খান না? তুমি খাও না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এখন আপনি কোথায় যাচ্ছেন? তুমি খাও, আমি আসছি। আরে শুনো না, আরে চাপ বাবা, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আজ তো উনি একেবারে চমকের পর চমক দিচ্ছেন আমাকে। আচ্ছা, এই যে আমি সব সময় ভাবি উনি অন্তর্যামী, আজকেও কি তার মানে আমার ভাবনাটাই সত্যি প্রমাণিত হলো? সত্যি তো আমি তো এমন একটা মুহূর্ত কাটাতে চেয়েছিলাম আপনার সঙ্গে। ও মাগো, কি ছাল! এমা চলো তো দেয়নি এরা। স্যার, খুব ছাল, চল চল। ও মাগো, এটা কি ছিল? ম্যাডাম, আপনি তো মদ খেয়ে ফেললেন।
স্যার। আমি আর পারছি না দিয়া, আমি নিজের সঙ্গে লড়াই করতে পারছি না। তুমি আমার সঙ্গে যত কথা বলবে, আমার সামনে বসে হাসবে, আমার সামনে বসে যত কাঁদবে, আমি ততই তোমার সঙ্গে জড়িয়ে পড়ব দিয়া। কিন্তু এটা আমি হতে দিতে পারবো না। আমার হাতে আর শুধুমাত্র কালকের দিনটা আছে। এর মধ্যে আমি তোমার সব উইশ ফুলফিল করব। আর কাল সূর্যাস্তের সময় আমি আমার নেওয়া সিদ্ধান্তটা তোমায় জানিয়ে দেব। এই মতো খেয়েছো ওরা? সর্বনাশ। আরে চল 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 চল। দিয়ার হঠাৎ কি হলো? এতক্ষণ তো হাসি খুশি ছিল, এখন আবার মুখ ভার করে দাঁড়িয়ে আছে কেন? দিয়া, দিয়া, দিয়া কি হয়েছে তোমার? দিয়া, দিয়া তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? দিয়া, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, কি হয়েছে দিয়া? কি হলো? হাসছো যে? পাগলের মতো হাসছো কেন? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? দিয়া, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। এই তো স্বীকার করেছেন, আপনারও আমাকে নিয়ে চিন্তা হয়, আপনিও আমাকে নিয়ে ভাবেন, টেনশন করেন। আচ্ছা আচ্ছা, একটা কথা আপনি জানেন, এই যে আপনার বুকের ঠিক বাঁদিকে এখানে হার্ট বলে, হৃদয় বলে, দিল বলে একটা বস্তু আছে। কি আর্য ব্যানার্জি, জানেন তো? দিয়া, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, কি কি বলছো তুমি এসব আজে বাজে? এই শুনুন, এই আপনি সবসময় পুলিশের মতো হাবভাব করেন কেন? হ্যাঁ, কেন করেন? আচ্ছা, আপনার বুকের বাঁদিকে এই যে একটা সুন্দর হৃদয় আছে, সেটার ওপর কি সব সময় লোহার বর্ম পরানোর কোনো দরকার আছে বলুন? না বলুন, আপনি কোনো দরকার আছে? আমি জানি আপনার মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করে। কি ভয়টা জানেন? না, আমার মনের কথা আমি কাউকে জানতে দেব না, দেবই না। দিয়াকে তো নয়। কেন? আরে বাবা, আমি তো আপনার বউ। কি বললাম বউ। আপনার মনের সব কথা আমার জানার অধিকার আছে আমার। দিয়া, হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ ইউ? এই শুনুন, আপনি না একদম দূরে দাঁড়িয়ে কথা বলবেন না, একদম বলবেন না। কাছে আসুন, কাছে আসুন বলছি। আরে কাছে আসুন না। এই তো আবার কি সুন্দর লাগছে আমাদের দুজনকে, বলুন তো? দিয়া ব্যানার্জি, আর্য ব্যানার্জি। আচ্ছা, এই যে আমরা দুজনে এক ঘরে থাকি,
আমাদের একে অপরের হাতে হাত ছুঁয়ে যায়, আমি আপনার কাঁধে মাথা রাখি, আপনি তখন কারেন্ট শক খাওয়ার মতো এরকম পালিয়ে যান কেন বলুন তো? না না না, আজকে আপনাকে বলতেই হবে কেন আপনি পালিয়ে যান, বলুন 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 বলুন, প্রবলেমটা কোথায় বলুন বলুন, চকচকে বলুন, চকচকে। তুমি মদ খেয়েছো? মদ পেলে কোত্থেকে? হ্যাঁ, মদ পেলে কোত্থেকে তুমি? কোত্থেকে পেলে? আমি মদ এই যে ভাই, এদিকে শোনো। হ্যাঁ স্যার। তোমরা ম্যাডামকে ড্রিঙ্ক সার্ভ করেছো কেন? না কে স্যার, সার্ভ করেছে? না না, ওরা খাচ্ছিল, মনে হয় ঝাল লেগেছিল, জল মনে করে খেয়েছে মনে হয়। এই বসে তোমাকে তোমাকে হোটেলে নিয়ে যায় কি করে? হ্যাঁ, এই যে আর্য ব্যানার্জি, আপনাকে আমি একটা কথা বারবার জিজ্ঞেস করছি, কেন বলছেন না বলুন তো? দেখুন, আপনি আমার বর, আমি আপনার বউ, তা সত্ত্বেও আমাকে দেখে আপনি এরকম কারেন্ট শক খান। শাট আপ দিয়া, শাট আপ। চলো চলো। না না না, আমি এখন কোথাও যাবো না, আমি এখন সমুদ্রে স্নান করবো। দিয়া চলো বলছি। না না, আমি কোথাও যাবো না, ছাড়ো না, আপনি যান, আমি এখন সমুদ্রে স্নান করবো, আমি চললাম। দিয়া, বলছি তো আমি কোথাও যাবো না, তো ছাড়ুন না, কি করছেন? আমি এখন কোথাও যাব? এই তো আর্য ব্যানার্জি সব খাইনি, আর্য ব্যানার্জি সব খাইনি, আর্য ব্যানার্জি আমাকে ধরে দিয়ে দাও, সব খাইনি। চুপ করো, হোটেলে সব লোকজন ঘুমোচ্ছে, চিৎকার করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি আমি চিৎকার করবো না। আরে শুনুন, আমি চিৎকার করছিলাম না, আমি তো গান করছিলাম। এ মাটার কাস্তি আবার চিৎকার না করতে। হ্যাঁ, দিয়ে আবার ঘুমো তো তুমি, ঘুমো। আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি, চুপচাপ ঘুমো। তোমাকে একা ছেড়ে যাওয়াটাই উচিত হয়নি। এই তো, এই এতক্ষণে আপনি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছেন। আপনার আমাকে একা ছেড়ে যাওয়াটা কোনোভাবেই উচিত হয়নি। আচ্ছা, আপনি আমাকে কেন একা একা ছেড়ে যাবেন বলুন তো? কেন? আমি কে? আমি হলাম আপনার একমাত্র বউ। আর আপনি কি জানেন আমরা এখানে কিসের জন্য এসেছি? হানিমুন করতে। এখানে হানিমুন করতে এসেছি। আপনি তো এক্ষুনি একটা ভুল করতে যাচ্ছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আমি উল্টোপাল্টা কথা বলছি? এই আপনি জানেন যে এই রুমটা কিসের জানেন? শুনুন শুনুন শুনুন, এই রুমটা হলো হানিমুন কাপলদের রুম। আর কাপল মানে কি? কাপল মানে হলো দুজন, আপনি আর আমি। এই যে আমাদের দুটো হাত, আমাদের দুটো হাত কাঁধ ছড়া দিয়ে বাঁধা হয়ে গেছে। তো আপনি কেন উঠে যাওয়ার কথা বলছেন বলুন তো? কেন বলছেন? আপনাকে এখন আমার সঙ্গে এখানে বসে থাকতে হবে। থাকতে হবে বললাম তো। আর হিচকি উঠছে তোমার, তোমার তো মহা সমস্যায় পড়া গেল। আরে হিচকি না, চলো জল নেই। কি খেয়েছো, কতটা খেয়েছো সেটাও বুঝতে পারছি না। এরা জলটা খাও, দেখি জলটা খাও, দেখি খাও জলটা খাও। আর্য, শোনো, এই যে ওরকম ভাবে তাকালে হবে না। আমাকে মা ঠাম্মা সবাই বলে দিয়েছে আপনাকে যেন এবার থেকে আপনি বা স্যার বলে না ডাকি, বুঝেছেন? শুনুন, আমি ঠিক করে নিয়েছি যে আমি এবার থেকে আপনাকে কিরকম ভাবে রাখবো বলেন তো? আর্য, শুনছো? কি গো,
শোনো না, শোনো না এদিকে। আমি এইভাবে ডাকবো। হ্যাঁ গো শুনছো, এইভাবেই ডাকবো। কি কোনো প্রবলেম আছে আপনার? কোনো প্রবলেম আছে? আর আমি আপনাকে এখন স্যার বলে ডাকতেই যাবো কেন? হ্যাঁ, আমি এখন আপনাকে স্যার বলে ডাকবো না, কারণ আমি তো আর ব্যাডমিন্টন খেলবোই না কোনোদিনও। আপনি কত কিছু বলেছিলেন আমাকে, স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড, অলিম্পিক্স। আমার তো কিছুই খেলা হলো না, কোনো চ্যাম্পিয়নই হতে পারলাম না আমি। আমার কেরিয়ারটা শেষ হয়ে গেল, আমার কেরিয়ারটা শেষ হয়ে গেল। কিচ্ছু হলো না আমার দ্বারা, কিচ্ছু করা হলো না, শেষ হয়ে গেল কেরিয়ারটা, শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি দিয়া, কিচ্ছু শেষ হয়নি। আমি তোমাকে বেঙ্গল গোল্ড কাপ খেলাবই, তুমি আবার স্টেট চ্যাম্পিয়নশিপে চান্স পাবে, তুমি আবার খেলবে। তুমি আবার না খেলতে পারলে যে আমার সব লড়াই মিথ্যে হয়ে যাবে দিয়া। আপনি আমাকে একটা প্রমিস করুন, আমি যতই পাগলামো করি, যতই দুষ্টুমি করি, যতই বদমাইশি করি, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না। কি হলো, কথা দিন। আমি যতই বাড়াবাড়ি করি না কেন, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। যে প্রথম দিন যখন মাইথনে দেখা হয়েছিল, আপনি যেভাবে আমাকে আর আমার সাইকেলটাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন, আপনি সেইভাবে আর আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না। কি হলো, কথা দিন না। আপনি জানেন, আপনি জানেন আপনি আমার জীবনের কতটা জায়গা জুড়ে রয়েছেন। আপনার জ্বর হলে, সর্দি কাশি হলে, আপনি বাড়িতে যদি ফিরতে দেরি করেন, আমার মনের ভেতরে কি চলতে থাকে আপনি জানেন। অবশ্য জানবেনই বা কি করে, আমি তো কোনোদিনও আমার মনের কথাটা জানতেই দিইনি। যতবারই আমার মনের কথা বলতে গেছি, আপনি দূরে চলে পালিয়ে গেছে। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, আজকে আমি আমার মনের কথাটা বলবো আপনাকে, বলবোই। কি হলো, এদিকে তাকান, তাকান এদিকে। আমি তোমাকে ভালোবাসি আর্য, আমি তোমাকে ভালোবাসি। I love you আর্য, I love you, I love you আর্য, I love you, I love you আর্য। আজকে দিন খুঁজে নিল বাঁচার সময়, মেলামেশা যেভাবে হয় সেরকম সহজে। আর কি চাই, হয়ে আছি নীরব নিথর, তুমি হলে। প্রথম দিন যখন মাইথনে দেখা হয়েছিল, আপনি যেভাবে আমাকে আর আমার সাইকেলটাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন, আপনি সেইভাবে আর আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না, আর আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না। কি হলো, কথা দিন না, হলো কথা দিন না। হয়তো তাও তোমার বুকেতে খুঁজে সে ভালোবাসা।
আপনি জানেন আপনি আমার জীবনের কতটা জায়গা জুড়ে রয়েছেন, আপনার জ্বর হলে, আপনার সর্দি কাশি হলে, আপনি বাড়িতে যদি ফিরতে দেরি করেন, আমার মনের ভেতরে কি চলতে থাকে আপনি জানেন?